আমরা কি দুইজন নাকি আরো কেউ আইছে? আরেকজন আসছে, আমরা 3 জন আছে আপাতত লাইনে। দাঁড়ান, আরো আসতেছে। আমার একটু কাজ ছিল, যার কারণে একটু দেরি হয়ে গেছে, বুঝছেন? ওটা সমস্যা না। এটা কোন অ্যাপে লাইভ হইতেছে রে ভাইয়া? ইউটিউব? হ্যাঁ, জানি না, ভাইয়ের কাছে শুনুন, আমি জানি না। কোনটা? হ্যালো ভাইয়া, ও পরিমাণ গরম, গরম লাগে ঠান্ডাও লাগে। ব্যাস, ইয়ারা দেখা যাচ্ছে না, কই গেলেন রাকিব ভাই? চেহারা যে ব্যানার রয়েছে তো, চেহারা এখন নিয়ে আসলেই তো নিয়ে আসা যাচ্ছে 3 জনের একসাথে। ও নাইস ভাই, তাই এটা কেমন একটা হয়ে গেল না যে পর্তুগালের ম্যাচে আর্জেন্টিনা জার্সি পরা। ভাই এটা তো বিষয় না, বিষয়টা হলো যে সবাই এক জায়গায় নিজেরা কি ভাবি বা কি বলি সেটা তুলে ধরা। জার্সি বা আর তো কোনো ম্যাটার করে না। ব্যাকে মানে কে আর্জেন্টিনা সাপোর্টার নাকি? আমি তো অলওয়েজ আফা। বুঝলাম না ভাই, হুম, বলছে বুঝলাম না, আর্জেন্টিনা সাপোর্টার নাকি আপনি? হ্যাঁ, অলওয়েজ আফা, অলওয়েজ। ও আপা, এই যে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ভাই, আমাদেরও আছে কিন্তু আমাদের স্টার নাই, ইনশাল্লাহ স্টার হবে এবার একটা। জি দেখা যাক। ভাইয়ের সাথে আপনি হাত ছড়ান, এখান থেকে হাত ছড়ান, হাত ছড়ান, হাত ছড়ান, হাত ছড়ান। গুড নাইট, গুড নাইট বলেন, গুড নাইট ভাইয়ের সাথে বলেন, গুড নাইট। রাকিব ভাই কি ম্যাচ কি বাসায় দেখেন নাকি নাকি ফ্রেন্ডের সাথে বাইরে যান? রাকিব ভাই, কোনো নিয়ম নাই, তবে অধিকাংশ ম্যাচটা বাসায় দেখা হয়। এবার তো হলো না, ইনশাল্লাহ পরের বার ইচ্ছা আছে যে নিজেদের একটা ডিসকর্ড সার্ভার করে ওইখানে খেলা দেখার। লাইন আপ কি দিয়ে দিছে? স্টার্টিং লাইন আপ তো দিছে, ফুটমবে স্টার্টিং লাইন আপ দিয়ে রাখে না? ওরে আছে তোর মানে এক্সপেক্টেড স্টার্টিং লাইন আপ দেই, এখন কনফার্ম দিছে মেবি, আমি দাঁড়াম চেক করতেছি। কনফার্ম দেয় 45 মিনিট আগে সম্ভবত। না, এটা কনফার্ম দিয়ে দিচ্ছে এটাই। কি কি আছে, কি কি আছে? জাও ফেলিক্স, আমার মতে জাও ফেলিক্সের থেকে যদি রাফিনিয়ার স্টার্ট করানো হতো তাহলে ভালো হতো, কারণ রাফিনিয়ার পেস প্লাস ও যে ডিভিলিং স্কিল, এটা রাফিনিয়া থেকে অনেক, সরি জাও ফেলিক্সের থেকে অনেক ভালো, অনেক উন্নত। আমার মনে হয় যে জাও ফেলিক্সের থেকে রাফিনিয়ার স্টার্ট করলে অনেক ভালো হতো, কারণ এটা ইম্পর্টেন্ট ম্যাচ। তবে হয়তো রবার্তো মার্টিনেজ হয়তো যে রাফিনিয়ার রাখছে হয়তো সুপার সাব হিসেবে রাখতে পারে। ইম্প্যাক্ট রাফেলিয়ার সবচেয়ে বড় একটা এখানে আছে, রাফেলিয়া থাকলে সবচেয়ে বেটার হয়। জি জি, আমার মতেও তাই, আমার মতেও তাই। এবার তো নেভেস বল টানতে পারে, কিন্তু রেফেলিক্স অতটা না, রাফেলিয়ার মতো অতটা ক্রিয়েটিভিটি। না, জাও ফেলেক্সের কি ওর জাও ফেলেক্সের বল কন্ট্রোল অনেক ভালো, ওর স্কিল ভালো পারে, জাও ফেলেক্স স্কিল ভালো পারে। আর পাসের জন্য জাও ফেলেক্স ততটা ভালো হবে না, কিন্তু আপনি যদি রাফেলিওরে দেখেন, রাফেলিওর স্পিড আছে, প্লাস ওর ডিবলিং স্কিল অনেক ভালো। ও আপনার যে ব্যাকে যেতে চায়, লেফট ব্যাকে যেতে চায়, ওরে কিন্তু আপনার ভালো মতন কাটায়। ও কিন্তু আগের ম্যাচে আপনি যদি দেখেন যে মানে যে ক্রসটা খেলো, যে গঞ্জালো রামোস যে হেডটা দিল, ও যে অত সুন্দর একটা ক্রস, আপনার জাও ফেলিক্স আমার মনে হয় না জাও ফেলিক্স এত সুন্দর একটা ক্রস দিতে পারবে। আমি
আরো খুশি হতাম যদি জাও ফেলিক্সের জায়গায় আমি রাফিনিয়ার স্টার্ট দেখতাম, ওই রাফেলিওর স্টার্ট দেখতাম। তবে আশাবাদী আছি যে জাও ফেলিক্স তার মানে যার কারণে তাকে স্টার্টিং লাইন আপে রাখা হয়েছে, আশা করি জাও ফেলিক্স তার সর্বোচ্চটা দিতে পারবে এবং আজকের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে কিছু একটা ভূমিকা রাখতে পারবে, তাই আমি আশা করতেছি। তবে জাও ফেলিক্স তার ক্লাবে আল নাসের অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। আল নাসের সে প্লেয়ার অফ দ্য সরি প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিল। আর সে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে আল নাসের, কিন্তু আল নাসের আর ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট, স্পেশালি এগেনস্ট স্পেনের সাথে, যেখানে বড় একটা টিমের সাথে খেলা। তারপর দেখা যাক, জাও ফেলিক্সের তেমন এক্সপিরিয়েন্স না থাকলেও মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, হতে পারে, ভালো হতে পারে। জাও ফেলিক্স ইনো নেতো, এদের এদের বন্ডিং যদি ভালো হয়, তাহলে আমি আশা করি যে আমাদের গোলের যে মাত্রাটা, এটা আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু বাড়তে পারে। এখন এই মুহূর্তে তো করা যাচ্ছে না আমাদের, শুধুমাত্র তো পর্তুগালের লাইন আপ দেখলেই হবে না, আমাদের তো স্পেনের লাইন আপটাও নিয়ে একটু কথা বলতে হবে, কারণ তাদের তাদের লাইন আপটাই তাদের লাইন আপ যে দিয়ে দিতে যেটা, এই লাইন আপ নিয়ে কি মতামত আছে ভাই? জি, স্টার্টিং আপনার স্পেনের স্টার্টিং লাইন আপে অলরেডি দেখা যাচ্ছে যে তাদের যে গুরুত্বপূর্ণ দুইটা কিপার, যে রায়া আছে যেটি আর্সেনালে খেলে, আর গার্সিয়া আছে যে কিনা আপনার বার্সেলোনা খেলে, বার্সেলোনা বর্তমানে অন্যতম একজন সেরা গোলকিপার টাচ রেঞ্জের থেকে। তাদের দুইজনকে উপেক্ষা করে সে আপনার যে স্পেনের যে আছে আপনার ম্যানেজার আছে লুইস দি যা ফুয়েন্তে, সে সিদ্ধান্ত নিয়েছে যে সিমন রে রাখবে, যে আছে আপনার অ্যাথলেটিকো বিলবাওতে খেলে, লা লিগার একটা ক্লাব। তবে জানি না সে তার তার মানে তার আন্দাজ মতো সে কিভাবে এই গোলকিপারকে সে স্টার্টিং লাইন আপে রাখেছে। তারপরে ডিফেন্সে কুকুরেলা আছে, আপনার কুবার্সি আছে। কুবার্সি অনেক ভালো ডিফেন্ডার, আপনার বার্সেলোনায় খেলে। কুকুরেলা যে রিসেন্টলি রিয়াল মাদ্রিদে সাইনিং করছে 50 মিলিয়ন দিয়ে। স্পেনের ডিফেন্স মোটামুটি ভালো, কিন্তু রোনালদো যদি যায় তাহলে রোনালদোর যে হাইট অ্যাডভান্টেজ আছে, প্লাস ও যে স্ট্রেংথ আছে, আর ও যে আপনার যে বল যে নলেজের একটা যে মানে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, এটা কাজে লাগায় সে কিন্তু আপনার এই ডিফেন্সকে উপেক্ষা করে বা এই ডিফেন্সকে আপনার পরাজিত করে সে কিন্তু গোল বের করতে পারে। এর এর কিন্তু মানে প্রতিফলন আমরা আগেই দেখেছি 2000 সম্ভবত 2024 নেশনস লিগের ফাইনালে সে কিন্তু কুকুরেলারে অনেক মানে বিভ্রান্তি করে কিন্তু একটা অসাধারণ একটা গোল বের করেছিল, সেটা দেখেছি আমরা সবাই। তার ব্যতীত স্পেনের মিডফিল্ডে আছে আপনার পেদ্রি আর রদ্রি, বর্তমানে সেরা দুইজন মিডফিল্ডার। রদ্রি এবং পেদ্রি দুজনই ভালো খেলে, দুজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার। তাদের বল কন্ট্রোল, প্লে মেকিং এবং লং পাস, থ্রু বলের জন্য তারা অনেক অনেক সুনাম পায়। তারপরে আপনার উইং সাইডে আছে লামিন ইয়ামাল, দানি অলমোর পারফরমেন্স বর্তমানে একটু ডাউন থাকলেও লামিন ইয়ামালের পারফরমেন্স কিন্তু ততটাও খারাপ না, লামিন ইয়ামাল কিন্তু অনেক ভালো। আর তাদের যে স্ট্রাইকার ছিল ফেরেন তরেস, তার পরিবর্তে তাদের নতুন স্ট্রাইকার রাখা হয়েছে ওয়াজাবাল, যে কিনা বর্তমানে রিয়াল বেটিসে খেলতেছে। আর রিয়াল বেটিসে সে ভালো পারফরমেন্স দিয়েছে, 34 ম্যাচে 15টা গোল সাথে 4টা অ্যাসিস্ট। নিঃসন্দেহে কিন্তু বলা যাচ্ছে যে অন্যতম একটা ভালো স্ট্রাইকার হতে পারে এই ম্যাচের। তবে আমি আশাবাদী আছি যে আপনার পর্তুগালের যে ডিফেন্ডার আছে, যেমন লুইস দিয়াস বলেন বা ভিগা বলেন, এরা কিন্তু আপনার যে স্ট্রাইকারে ঠেকাই দেওয়ার মতন অ্যাবিলিটি তাদের আছে। আর স্পেশালি লামিন ইয়ামালের এগেনস্টে পড়ছে কিন্তু নুনো মেন্দেস, যার কিন্তু আমরা রিম্যাচ কিন্তু আগেই দেখেছি, যেখানে নুনো মেন্দেস কিন্তু অনেক টাফ ভাবে এবং অনেক কঠোর ভাবে কিন্তু লামিন ইয়ামালকে কিন্তু আটকে দিয়েছে। আর আশা করি অ্যাজ এ পর্তুগাল ফ্যান আমি আশাবাদী থাকবো যে নুনো মেন্দিস আজকেও তার সেরাটা দেখাবে এবং লামিন ইয়ামালকে গোল বা অ্যাসিস্ট করার থেকে বিতরিত রাখবে। সব ঠিক আছে, কিন্তু এখানে স্পেন জন গার্চিয়া বা রায়ারে রাখলে ভালোই তো গোলকিপারে। আমিও তাই বলছি, কারণ জন গার্সিয়া আর রায়া তো বর্তমানে সেরা একজন গোলকিপার আর্সেনালের। রায়া আর 37 ম্যাচে 19টা ক্লিন শিট, আর জন গার্চিয়া 30 ম্যাচে 15টা। আর সিমনের আছে তোর কয়টা, 19 ম্যাচ মনে হয়, 19 না কয়টা এই খেলতেছে। রাকিব ভাই, আপনি দয়া করে কি একটু স্টার্টিং লাইনে আপনি আবার দেখাবেন? আমাদের এখানে কনফার্ম কিনা আমি এটা বুঝতেছি না। সিমন সিমন সিমনের 37 ম্যাচে 6টা ক্লিন শিট, কিভাবে রাখলো ওরে?
কিভাবে? আমি 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 এটা বুঝতেছি না, জানি না কোন কারণে রাখছে, আমি এটা বুঝতেছি না। এটা কি মানে কনফার্ম লাইন আপ কিনা, এটা আমি বুঝতেছি না, কারণ হইতে পারে, এটা এটা হইতে এটা পারে মনে এটা হয়, স্পেনের। এটা মনে হয় সম্ভাব্য। হ্যাঁ, এটা মনে হয় সম্ভাব্য। এখন মনে হয় একটা এখনো পাওয়া যাবে না, এত তাড়াতাড়ি সম্ভব না। এটা মনে হয় একটা হইতে পারে সম্ভাব্য এটা লাইন আপ ওরা স্পেনের দিয়ে কোনো রাখছে। ফাঁদ। আচ্ছা জি রাকিব ভাই আপনি কি বলতেছিলেন? বলছি এটা মনে হয় একটা সম্ভাব্য লাইন আপ মনে হয় দিয়ে রাখছে কিনা, কারণ এখান থেকে মনে হয় চেঞ্জ হবে, এত সহজ মনে হয় হবে না, এত লাইন আপ মনে হয় এতই কিন্তু হবে না। হ্যাঁ, নকআউটের মতো স্টেজে এসে এরকম ভুল অন্তত করবে না। আমার এই মনে ব্যতীত হয় না কিন্তু যে স্পেন 4-1 2 দিনে খেলবে। ওরা সম্ভবত 4-3 খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। আর রোনালদো দেখা যাচ্ছে যে রোনালদো নিজেদেরই, ওদের নিজেদের দলের যে প্লেয়ার গুলো যারা আছে ওরাই তো ওরা যে পরিমাণ অসহযোগিতা করে। হ্যাঁ, ওরে তো মানে কোনোভাবেই সহযোগিতা করে না, সমস্যা হলো এখানে। হ্যাঁ, হ্যাঁ, জি পর্তুগালের আসলে প্লেয়াররা আসলে যদি কিন্তু মানে পাওয়া যায় না বা সাকসেস হওয়া যায় না একজনের পিছনে, যদি একজন যদি নেতৃত্ব না মানে কারোর নেতৃত্ব না মানলে কিন্তু সেই জাতি কখনো বড় হতে পারে না। কিন্তু এই যে এই সময় এই জিনিসটা ওদের ভিতরে আছে, আবার ব্রাজিলের মধ্যেও আছে প্রচুর পরিমাণে, যে ওরা মানে যার যার মতো শেষে মানে সবাই বড় হতে চায়, সবাই গোল মারতে চায়। হ্যাঁ, কিন্তু দলের কেরা কি বলে এই জিনিসটা ওদের ভিতরে কাজ করে না। আসলে 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 আপনি আপনি ঠিক বলছেন ভাই, রাকিব ভাই আপনি ঠিক বলছেন। আপনি যদি আগের ম্যাচে খেয়াল করে দেখেন তাহলে ভিতিনিয়া নেভেস এরা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড বেস্ট মিডফিল্ডিং ডুও, যারা কিনা রিসেন্টলি আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর ভিতিনিয়া কিন্তু বর্তমানে সেরা মিডফিল্ডার হিসেবে ঘোষিত আছে, স্পেশালি নেভেস কিন্তু অন্যতম একজন সেরা মিডফিল্ডার। তবে প্রত্যেকটা পর্তুগাল ফ্যান আশা করছিল যে ভিতিনিয়া আর নেভেস এরা যে ক্লাবে যে পারফরমেন্সটা দিছে, সেই একই পারফরমেন্স কিন্তু তারা আশা করতেছিল। কিন্তু আপনি যদি দেখেন যে রিসেন্ট ম্যাচগুলো যদি আপনি দেখেন এবং অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে বিতিনা এবং নেভেস এরা কিন্তু নিজেদের ভিতরে পাস খেলছে। ইভেন কি বুর্নো ফের্নান্দেজ যে কিনা প্রিমিয়ার লিগের 21 বছরের যে রেকর্ডটা ছিল এক সিজনে সব থেকে বেশি অ্যাসিস্ট করা, যেটা ছিল আপনার থেরি হেনরির কাছে, সেটা কিন্তু সে ব্রেক করে কিন্তু এবার নতুন অ্যাসিস্ট রেকর্ড তৈরি করছে, যেটা কিনা 21টা 36 ম্যাচে 21টা অ্যাসিস্ট, কিন্তু ইটস আনবিলিভেবল। সেই সেই মিডফিল্ডার যদি নেভেস ভিতিনার সাথে যদি পাস টু পাস খেলে, সে যদি ক্রস না খেলে, আপনি যদি দেখেন দেখেন আমি আমি আপনাকে দেখাতে চাই যে আপনার এদের যে প্লেইং স্টাইলটা, এদের যে প্লেইং স্টাইলটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। দেখেন আপনার যে মিডফিল্ড আছে, মিডফিল্ড, এক মিনিট আমি আসতেছি, রাকিব আপনি কন্টিনিউ করেন, আমি আসতেছি। ভাই অফিসিয়াল ভাই, আপনার নাম তো দেন নাই, আমি তো আপনার নাম জানি না। যে আমার নাম জিহাদ। আচ্ছা ভাই, আপনার প্রেডিকশনটা বলেন শুনি। প্রিডিকশন এখন স্পেনের মতো একটা দল আর পর্তুগালের মতো একটা দল, দুইটাই তো মনে করেন টপ ক্লাস লেভেলের। প্রেডিকশন দেওয়াটা হার্ড। তবে স্পেন যেমন গেম খেলে, পাসিং গেম, আর যদি পর্তুগাল আগের মতো এরকম ভাবেই খেলে যে রোনালদোরে সাপোর্ট দেয় না, এই যে স্ট্রাইকার তারা যদি সাপোর্ট না দেয় ওইরকম ভাবে খেললে, মনে হয় না পর্তুগালের পক্ষে জেতা সম্ভব হবে। টাফ। স্পেন তো ছেড়ে কথা বলবে না, নক আউট স্টেজে এসে তো কেউ ছাড় দিবে না। পর্তুগালও চাইবে না ম্যাচ হারতে। তো ক্রোয়েশিয়ার সাথে যেমন খেলছে, অফসাইড সেটা গোলগুলা না হইলে। বিষয়টা হলো যে দেখা যাচ্ছে পর্তুগাল চাবে যে তারা নিচে নেমে খেলে কাউন্টারে যাইতে, কারণ পর্তুগালে কিন্তু যারা আছে এরা কিন্তু কাউন্টার অ্যাটাকে মোটামুটি ভালো একটা দেখে, যেমন রাফেলিও, তারপর হলো এই যে, রোনালদো, এরা কিন্তু মানে প্রচুর পরিমাণে অ্যাটাকে যেতে পারে। হ্যাঁ, কাউন্টার অ্যাটাকে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেইটার ফলে কিন্তু স্পেন যাবে যে নিজের পায়ে বল রাখতে এবং ওদেরকে ওই কাউন্টার অ্যাটাক, মানে কাউন্টার অ্যাটাক যেন না খায় সেই দিকে ওরা নজর রাখবে। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই আজকে হবেই প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে যদি
আহ, পর্তুগালের সমস্ত প্লেয়াররা যদি রোনালদোরে ঠিকভাবে বলটা সাপ্লাই দেয়, তবে হুম। আহ, স্পেন খুব বেশি সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। আর যদি তারা বিট ট্রাই করে যে আহ, আমরা এর বল দিব না, রোনালদোরে বল দিব না, বা রোনালদো ছাড়াই আমরা 10 জনই খেলবো, তো সেক্ষেত্রে ওরা বিপদে পড়বে 100%। হ্যাঁ, এটা ঠিক। জি রাকিব ভাই, আপনি ঠিক বলছেন। তবে যে লং বলের কথাটা বলছেন যে এরা যে কাউন্টার অ্যাটাকে যায়, সেক্ষেত্রে দেখেন আপনি যদি ক্লাবের দিক থেকে যদি একটু দেখে থাকেন, তাহলে আপনার যে ব্রুনো ফের্নান্ডেজ যেটি আছে, ব্রুনো ফের্নান্ডেজ সে কিন্তু লং বল স্পেশালিস্ট অনেক। তার আমি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা ম্যাচ দেখছি যেখানে সে যখন কাউন্টার অ্যাটাকে সে কিন্তু লং বল প্রচুর ভালো দিতে পারে, সে অনেক ভালো কিন্তু লং বল দিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে ব্রুনো ফের্নান্ডেজ যদি চায়, তাহলে যে নেতো আছে বা নেভেস আছে এদের কিন্তু লং বল দিয়ে সে কিন্তু সহযোগিতা করতে পারে। সহযোগিতা করার পরে মনে করেন যে লং বলটা দিছে কোথায়, মিডফিল্ডের একটু সামনে থ্রু বল দিছে, ওইটা লং থ্রু বল দিছে। থ্রু হুম। বল দেওয়ার পরে দেখা গেল নেতো যায় বলটা রিসিভ করলো। আর মিড সাইড থেকে আমি যদি আপনাকে দেখাই, দেখেন ধরেন এই সাইডে রোনালদো আপনার ব্রুনো ফের্নান্ডেজ বলটা এই সাইডে পাস দিছে, দিলে এখানে আপনার নেতো আছে। আর মিডফিল্ড থেকে আপনার এসে রোনালদো দেখেন এদিকে এগিয়ে গেছে, নেতো কিন্তু এখানে যায়, এখান থেকে কিন্তু ক্রস করে রোনালদোর কিন্তু পাস দিতে পারে, ক্রস করে হেডে কিন্তু সে গোল দিতে পারে রোনালদো। এই ট্যাকটিকে কিন্তু আপনার যে রবার্তো মার্টিনেজ আছে, যে পর্তুগালের যে গোল হেড কোচ, সে কিন্তু সেম ট্যাকটিক ভাবে অ্যাপ্লাই করে। যে সে কি করবে, সে হয়তো ক্রস খেলায় হেড দিয়ে গোল দিবে, সে চাইবে যে রোনালদোকে পাস দিয়ে, কারণ রোনালদো একজন এক্সপিরিয়েন্স স্ট্রাইকার, না হোক সে বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তারপরে সে কিন্তু এক্সপিরিয়েন্স স্ট্রাইকার। সে রবার্তো মার্টিনেজ কিন্তু একই চাবে যে এই প্লেইং স্টাইলে খেলতে। তবে ব্রুনো ফের্নান্ডেজ যদি চায় তাহলে কিন্তু সে লং বল দিয়ে সে কিন্তু আপনার ভালো কিছু অ্যাসিস্ট বার করতে পারে আমার মতে। না, সবচেয়ে বড় সমস্যা তো এই ব্রুনো নিয়ে, এই ব্রুনো ফার্নান্দেজ তো সবচেয়ে বেশি এন্ট্রি হলো, রোনালদোর এন্ট্রি সবচেয়ে বেশি হলো ওই, কি বলি বোঝা গেছে? যদি ভিতরের খবর রাখে থাকেন, এদের ওরে ওগুলো সবচেয়ে বেশি এন্ট্রি প্রথমত। আর আরেকটা জিনিস, যদি আপনি ওই নরওয়ের খেলা, ব্রাজিলের খেলা যদি একটু এক্সপ্লেন করে যদি এদের সাথে মিলান, দেখেন যে হল্যান্ড কিন্তু আসলেই ও কিন্তু হেডে খুবই ভালো গোল করে, যার জন্য হাতের পরে যারা নামাইছে ওই সাইডে, হ্যাঁ, যারা আগে যে খেলতেছিল ও কিন্তু একটা ক্রস কিন্তু হল্যান্ডে দেয়নি, কিন্তু পরে যারা নামাই দিছে ও কিন্তু ক্রসেই কিন্তু প্রথম গোলটা নিয়ে আসে। তা, পর্তুগাল যদি মানে কোনো কিছু করতে চায় বা আগায় যাইতে চায়, সবচেয়ে ভালো উপায় যেটা হবে সেটা হলো দুই সাইড থেকে ক্রস দিয়ে গোল দেয়া, কারণ রোনালদোর হেডের গোল তো মানে ঠেকানোর মানে কোনো মা বাবা আজ পর্যন্ত মানে এখনো জন্মগ্রহণ করেনি যে পৃথিবীতে, যদি ওর মাথা ঠিক মতো লাগা দিত। কি বলেছে বোঝা গেছে? এটা হলে খুব মানে সহজ হবে, পর্তুগালের জন্য সহজ হবে যদি ওরা জি খেলে। অবশ্যই, জি অবশ্যই অবশ্যই। দেখেন আবার আপনার যে কুবার্সি আছে, যে মেন যে দুইটা ডিফেন্ডার আছে, কুবার্সি যে কিনা বার্সেলোনায় খেলতেছে, সে অনেক অনেক ভালো কিন্তু একজন আপনার ডিফেন্ডার। হ্যাঁ, বয়স একটু কম কিন্তু সে কিন্তু অনেক ভালো ডিফেন্ডার। তারপরে আছে আপনার লাপোর্তে আছে, যে কিন্তু আপনার যে কিনা আপনার অ্যাথলেটিকো বিলবাওতে খেলে, এটা একটা আপনার লা লিগার ক্লাব। তাদের কিন্তু হাইট কিন্তু ততটাও বেশি না, বুঝছেন? তাদের হাইট আপনার এভারেজ কত হতে পারে, 5 ফুট 8 থেকে 9 ইঞ্চি। আর এইদিকে আপনার রোনালদোর হাইট কিন্তু 6 ফুট 2 ইঞ্চি। রোনালদো যদি চায় তাহলে কিন্তু সে রোনালদো এই দুইটা ডিফেন্ডারের মাঝখান থেকে সে কিন্তু হেড দিয়ে কিন্তু গোল বের করতে পারে, বুঝতে পারছেন? তবে সেই হেড দিয়ে হম গোলটা বের করার জন্য দরকার আছে একটা ক্রস। সে ক্রসটা হয়তো আসতে হবে হয়তো নেতোর কাছ থেকে, নাহলে জাও ফেলিক্সের কাছ থেকে, নাহলে ব্রুনো ফের্নান্ডেজের কাছ থেকে। তবে এরা তিনজনই যদি ধরে যে আমি রোনালদোর ক্রস দেব না, তাহলে আমার মনে হয় যে মেসিরে আনতে হবে গোলগুলো দেওয়ার জন্য। না, একটা 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 জিনিস দেখেন ভাই, মনে করেন এই যে এই বিগত যে 10টা ম্যাচের যদি হিসাবটা দেখি আমি, হ্যাঁ, যে পর্তুগাল জি আর স্পেনের, তো সেক্ষেত্রে আহ, যেটা হয়েছিল যে প্রথমে 25, হ্যাঁ, 9-6-25-এ পর্তুগাল স্পেনে কিন্তু 2-2 ড্র হয়েছিল। আবার 22 সালের একটা খেলায়, সর্বশেষ তো 25 সালে ওরা মুখোমুখি হয়েছে, 22 সালের খেলায় স্পেন কিন্তু আবার 1-0 জিতে গেছে। হ্যাঁ, 22 সালের আবার 22 সালের আবার এক এক ড্র আছে, আবার 21 সালে যে 0-0 ড্র, আবার 20 সালে 0-0 ড্র, হ্যাঁ, 18 সালে 3-3 ড্র, আবার 12 সালে যে 0-0 ড্র।
10 সালে যে পর্তুগাল 4-0 জিতিল স্পেনের সাথে। 10 সালে, যে 10 সালে স্পেন কাপ নিছে, সেই 10 সালে পর্তুগাল 4টা মারি যাবে। হ্যাঁ, সব দিক দিয়ে যদি হিসেব করা হয় বা সব দিক দিয়ে যদি হয়, সেই হিসাবে আগায় রয়েছে, পর্তুগালে আগায় রয়েছে, বাট সেটা খেলার মাধ্যমে বোঝা যাবে যে আসলে আমরা তো ব্রাজিলেরও তো আগায় দিয়ে রাখছিলাম নরওয়ের সাথে, কিন্তু আসলে কাজের কাজ তো একটা করছিলাম না। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে ব্রাজিল চলে গেছে, মানে বিশ্বকাপের অর্ধেক মানে ইমেজ নষ্ট হয়ে গেছে বাংলাদেশে। রাকিব ভাই, আমি আপনার একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনি কি দয়া করে একটু রোনালদো বলবেন? হ্যাঁ, 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 দয়া করে কি আপনি একটু রোনালদো বলবেন? রোনালদো। হ্যাঁ, রোনালদো কি জি জি, আমি ক্লিয়ারলি শুনতে পারিনি, একটু আরেকবার বলেন। এই ওয়াক্ত শোনার দরকার কি আছে তো একজন। না ঠিক আছে, কিন্তু আপনার যে রোনালদোটা এটা না মানে ক্লিয়ারলি আসতেছে না। যেমন আপনি হালান্ডের হোল্যান্ড বলছেন, এটা যদি আপনার শুনতো, যদি হালান্ড যদি শুনতো যে আপনি তারা হোল্যান্ড বলছেন, তাহলে আমি আর কিছু বললাম না। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক, এটা ঠিক যে আপনার পর্তুগাল কিন্তু স্পেনের এগেনস্টে ভালো একটা আপনার ফাইট ফাইট দিয়ে আসতেছে কিন্তু বিগত কয়েক বছর ধরে। স্পেশালি আপনি যদি দেখেন 2018 সালে কিন্তু রোনালদো একাই স্পেনের এগেনস্টে, স্পেনের যে ডিফেন্ডার ছিল, আমার এখনো মনে আছে যে আপনার পাকোয়ে ছিল, আপনার সার্জিও রামোস ছিল, নাচো ছিল, পাওয়েল ছিল, এদের মতন তাগড়া তাগড়া ডিফেন্ডারের মাঝ থেকে কিন্তু সে 3টা গোল বের করে। এবং 2018 সালে কিন্তু আপনার শক্তিশালী স্পেনকে কিন্তু সে 3-3 গোলে কিন্তু ড্র করে ম্যাচটা। ম্যাচটা ড্র হলেও সেই ম্যাচটাকে জয় থেকে কম না, কারণ ওই রকম একটা স্পেনের এগেনস্টে পর্তুগাল রোনালদোকে নিয়ে শুধু একাই কিন্তু রোনালদো 3টা গোল দিছে, যার কারণে পর্তুগাল কিন্তু সেদিন স্পেনকে আপনার বাধাইতে তারা সক্ষম হয়। তারপরে তারপরে যদি আপনি দেখেন যে আপনার 2025 সালে যে নেশনস লিগ জিরো চ্যাম্পিয়ন্স ছিল যেটা ফাইনাল, সেখানে কিন্তু সে পর্তুগাল কিন্তু আপনার স্পেনকে কিন্তু আবার সে ঠেকাই দিছে, পরাজিত করছে। তো এটা দেখে আপনার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পর্তুগাল কিন্তু স্পেনের এগেনস্টে অনেক কঠিন একটা বা আপনি একটা স্ট্রং একটা ফাইট ব্যাক করতে পারে, এবং তারা এটা জানে এবং তারা ধারাবাহিকভাবে এটা করে আসতেছে। স্পেন ম্যাচ জিতছে এটা কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ স্পেন কোথায় আর পর্তুগাল কোথায়। পর্তুগাল কিন্তু এর আগে কিন্তু অনেক ডাউনে ছিল, রিসেন্টলি তারা আপ করছে, কারণ অল ক্রেডিট গোস ফর রোনালদো। স্পেশালি তাদের যে দিয়াগো কোস্তা আছে, আপনার যে গোলকিপার, সে কিন্তু আনবিলিভেবল গোলকিপার। আমার মতে বর্তমানে ওয়ার্ল্ড কাপে সব থেকে বেস্ট গোলকিপার সে হতে পারে। কিন্তু অলসো যে কেভারদের যে গোলকিপার, সেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। তাই ব্যতীত আপনার যে এদের যে মিডফিল্ড আছে, ডিফেন্স আছে, তবে মিডফিল্ডের থেকে আমি এবং গোটা গোটা পর্তুগাল ফ্যান বেস কিন্তু আশা করতেছে যে এই মিডফিল্ডের কাছ থেকে তারা যেটা আশা করতে জানে সেটাই তারা প্রোভাইড করতে পারে, বা সেটাই তারা কিন্তু ডেলিভার দিতে পারে। কারণ যে মিডফিল্ড, এই মিডফিল্ড যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এই মিডফিল্ড দ্বারা কিন্তু স্পেনকে পরাজিত করা অসম্ভব কিছু না, বা আপনার কঠিনও কিছু না। এই মিডফিল্ড যদি ভালোভাবে বন্ডিং হয়, ভালোভাবে করতে পারে। বড় বিষয় হ্যাঁ, সেটা হলো যে আহ, এস- রাকিব ভাই কি আটকে গেলেন? নেটওয়ার্ক কার প্রবলেম। রাকিব ভাই আবার রিজয়নিং হচ্ছে। ম্যাচ হিসাবে যদি হিসাব করা হয় মেহফুজির, হুম, তাহলে বলতেই বল। ব্রাজিলেরটাও কিন্তু খুবই ছিল। দেখ, নরওয়ে এমন আমি একটা আমি আমি তোর বলতে নরওয়ে এমন একটা প্রতিপক্ষ ছিল। শোন, 4টা ম্যাচে ওরা 2টা হারছে, এই কি কই 2টা জিতছে, হ্যাঁ 2টা হারছে, 2টা ড্র করছে ব্রাজিল। ওইভাবে ধরলে স্পেন আর পর্তুগালের ম্যাচ গুলা তো ব্যালেন্স হয়েছে, যে দুই টিমই কোনোটা জিতছে কোনোটা হারছে, স্বাভাবিক। পর্তুগাল পর্তুগাল এমন এমন ম্যাচ জিতছে যে টাইমে স্পেনের প্রাইম প্রাইম টিম ছিল, প্রাইম টাইমের প্রাইম টিম। ওই টাইমে পর্তুগাল স্পেনে ডমিনেট করছে। তো আজকেও যদি ওরা ব্যালেন্স গেম খেলতে পারে, প্লাস রোনালদোরে যদি সাপোর্ট দেয়, তো মনে হয় না পর্তুগালের কাছে এটা জিতা অসম্ভব কিছু। এখন আমার যদি কাছে তাই মনে হয়। স্পেনের এখন যদি আহ, পর্তুগালের বাকি প্লেয়ার গুলা বিট্রে করে রোনালদোরে, আর স্পেন তাদের একটা পাওয়ারফুল গেম প্লে দেয়, তাইলে
খেলা ঘুরে যাবে, যেমন হালান্ড ঘুরে দিল শেষ। অবশ্যই অবশ্যই হালান্ড সেদিন পারফরমেন্সটা অনেক ভালো দিছে। আমার কাছে হালান্ডের পারফরমেন্সটা খানিকটা 2018 সালের স্পেন আর পর্তুগালের মতো হয়ে গেছে, যেখানে কিন্তু রোনালদো একাই কিন্তু পর্তুগালকে ক্যারি করে কিন্তু আপনার স্পেনে কিন্তু ইউনো তাদের জয় ছিনিয়ে আনছিল তার মুহূর্তে। 87 মিনিটে অসাধারণ একটা ফ্রি কিক, বলা যায় যে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে অন্যতম একটা সেরা ফ্রি কিক, যে কিন্তু রোনালদো করছিল এগেনস্ট স্পেনের এগেনস্টে। এবং সেই সেই ওয়ার্ল্ড কাপে যে গোলকিপারটা ছিল ডেভিড ডি জিয়া, সে কিন্তু সেই সিজনে অন্যতম একটা সেরা গোলকিপার ছিল, এবং সেই সময় কিন্তু সে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো। এবং আমার জানা মতে যে সেই সিজনে সে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সেকেন্ড বেস্ট গোলকিপার হয়েছিল সেই সিজনে। তো সেরকম একটা টিমের এগেনস্টে রোনালদো পারফরমেন্স কিন্তু আনবিলিভেবল ছিল। আর কালকের ম্যাচে নরওয়ের যে প্লেয়ার, এরা কিন্তু মেন্টালি ফিজিক্যালি এরা কিন্তু অনেক স্ট্রং। এদের যে ফ্যান বেস প্লাস এদের যে প্লেইং স্টাইল, এরা কিন্তু অনেক ভালো। এদের হাইট কিন্তু এক একজন অনেক অনেক লম্বা। এদের যেমন হাইট অ্যাডভান্টেজ আছে, সেরকম এদের স্ট্রেন্থ অ্যাডভান্টেজ আছে, যার কারণে কিন্তু নরওয়ে ব্রাজিলের কাছ থেকে জয়টা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তো দেখ কালকে হালান্ড পারফেক্ট বল কয়টা পাইছে? 6টা কি এখানে 7টা? এখানে গত গত এসেছে মানে 2010 সালের যে স্পেন মানে স্পেনের ওই সময় তো স্বর্ণযুগ ছিল 2010 সালে, দেওয়ার কাপ নেই। তো ওই সময় যদি ভাই আপনার পর্তুগাল কথা কাপ ভাই, দিতে পারে, হ্যাঁ মানে পর্তুগাল যদি ওই সময় স্বর্ণালী যুগ স্পেনের, সেই সময় যদি 4টা দিতে পারে, সেই হিসেবে এখন পর্তুগালের যে লাইন আপ বা যে প্লেয়ার, যে সেট আপ, সেই হিসাবে মানে স্পেন অনেক দুর্বল মানে ইসের ক্ষেত্রে, খাতা কলমের ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে যে কি হবে না হবে যদিও এটা তো সময় বলে দেবে, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে কি হতে পারে বা কি হবে, এটা যদি তারা টিম বন্ডিংটা ভালো করে খেলতে পারে, পর্তুগাল বের হয়ে যাবে আমার যেটা ধারণা। তবে টিম বন্ডিং ভালো না হতে পারলে তো কপালে দুঃখ আছে। ভাই সরি টু সে, বাট আপনার কথাগুলো একটু আটকা যাচ্ছে, মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সম্ভবত। হ্যাঁ হতে পারে আমার একটু সমস্যা আছে নেটের, এই আর কি। নেটের একটু সমস্যা আছে, তবে আমি 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 আশা তো করি কাজ যে আমি কাজ করতেছি এর প্রেডিকশন। পাশাপাশি, আমি এর পাশাপাশি আমার ল্যাপটপে আবার মানে ওই আমার ওয়েবসাইটের কাজ চলতেছে, মানে কাজ চলে না, এই জন্য নেট একটু ডিস্টার্ব করতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি আশা করি যে প্রেডিকশন দেওয়ার টাইমটা হয়ে গেছে, যদি প্রেডিকশনটা দিয়ে দিতেন তাই ভালো হতো। কার কি মনে হয় প্রেডিকশন দিবেন, এবং বলতে হবে যে কেন প্রেডিকশনটা, কেন আপনার কাছে কেন মনে হয় যে প্রেডিকশনটা এরকম হবে, কেন মনে হয় এটা একটু জানাই দিবেন। And আমি মানে আমার হিসাবে কথা বলি আমি, হ্যাঁ জি আমার কথা হলো যে যদি আজকে স্পেন চাইলে, ভাই আবার আটকে গেছে। হ্যাঁ বলছি স্পেন যদি চায়, হ্যাঁ স্পেন জি যদি চায়, ভাইয়া ডিশ চলে গেছে। বুঝলাম না ইয়ে তো। রাকিবের স্পেন অবস্থা আর যে মাথা। পর্তুগালে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, হ্যাঁ স্পেন পর্তুগালের হাড্ডাহাড্ডি যদি লড়াই হয়, আর এর মাঝখানে যদি পর্তুগাল বিট্রে করে বসে রোনালদোরে, তাইলে 1-0 হবে। একজন কি আমি কার? আমি বলি যদি এখন এইটা আজকে বলা কেমন একটা বুঝছিস? একজন বলুক রাকিব ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনি বলেন কন্টিনিউ করেন। আমি যেটা চাই সেটা হলো যে আজকে মানে পর্তুগালকে থামাই দিকে স্পেন, কারণ কি, কারণ পরবর্তীতে যদি পর্তুগাল ফাইনাল পর্যন্ত গেলেও আর্জেন্টিনা কত দূর যেতে পারবে জানি না, but আর্জেন্টিনা কখনো পর্তুগালকে থামাতে পারবে না, এটা 100%। ঠিক আছে, কিন্তু পর্তুগালের কখনো থামাতে পারবে না, কিন্তু স্পেন চাইলে পর্তুগালকে থামাতে পারবে, আর আর্জেন্টিনা চাইলে স্পেনকে থামাতে পারবে, কিন্তু আর্জেন্টিনা কখনো মানে পর্তুগালকে থামাতে পারবে না। এদিক থেকে তো আমার আর্জেন্টিনা আর স্পেন দুইটা প্রায় সেম মেন্টালিটির, সেম
মানে পাসিং এ খেলে, দুইটা টিমই বেশি পাস করে খেলে। এইটাতে যদি ফাইনাল আল্লাহ না করুক কি করি, ফাইনাল তো অবশ্য ফ্রান্স উঠবে। বলা যায় না, তবে ফ্রান্স যে প্যারাগুয়ের সাথে যে পারফরমেন্সটা দিলো, যে ওদের যে গেম স্টাইলটা হলো, তাতে আমার খানিকটা সন্দেহ জন্মালো আমার নিজের মনের ভিতরে, কারণ হ্যাঁ, ফ্রান্সের এরকম গেম স্টাইল আমি আশা করিনি। আমারও তবে একটা জিনিস বলা যায় যে আমারও ভাই। যখন একটা বিগ টিম, লিসেন টু মি, যখন একটা বিগ টিম একটা স্মল টিমের এগেনস্টে মানে খেলে, তখন কিন্তু সে বড় টিমটাও কিন্তু সে মানে ছোটর মতন হয়ে যায়। কারণ যে বড় টিম হ্যাঁ, কিন্তু বড় টিমের সাথে মানায়, যখন বড় টিম ছোট টিমের সাথে হয়ে যায় তখন কিন্তু তারা ব্যবস্থিকা খেলা যায়, তাদের কিন্তু মানে গেম স্টাইলটা সেরকম হয় না, কারণ তাদের কম্বিনেশনটা সেরকম হয় না। স্পেশালি আর্জেন্টিনা আর কেবার্দে যদি খেলাটা দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে বলতে পারবেন, বুঝতে পারবেন। প্লাস আপনার পর্তুগালের সাথে আপনার ফার্স্ট ম্যাচ হয়েছিল কাদের সাথে, যে জন্য ডিআর কঙ্গো। ডিআর কঙ্গো, ইয়েস স্যার, ডিআর কঙ্গোর সাথে যে হয়েছিল, ডিআর কঙ্গো পর্তুগালের কেউ, আমি আমি নিজে প্রেডিকশন দিয়েছিলাম যে মিনিমাম না হলে 5-0 হবে, 5-0 হবে, হ্যাঁ, সেইখানে ওইরকম একটা হ্যাঁ, performance কিন্তু মানে আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। তবে উজবেকিস্তানের সাথে কিন্তু ভালো একটা ফাইট ব্যাক করছে পর্তুগাল, করছিল। তবে কলম্বিয়ার সাথে কিন্তু আবার সে যাচ্ছে না, তাই সেই মিডফিল্ডে আবার সমস্যা, সবাই কিন্তু মানে কলম্বিয়াতে। হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। মানে আহ, কলম্বিয়া পর্তুগালের। আরে আচ্ছা, আচ্ছা বল তুই বল বল, বল। তুই বল। কলম্বিয়া আর পর্তুগালের ফাইট তো মনে কর সমান সমান, কলম্বিয়া তো খারাপ টিম ছিল না। ডিআর কঙ্গো যেমন হয়েছে, ডিআর কঙ্গো আর কেপ ভার্দে দুইটা টিমই এবার ফার্স্ট টাইম ওরা ডিফেন্সিভ গেম খেলছে। ডিফেন্সিভ খেলার কারণে অপোনেন্টের টিম গুলার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে গেছে। এরা অ্যাটাকেও যাইতে পারে না, বল নিজের কাছেও রাখতে পারে। অ্যাটাকে গেলে ডিফেন্স তো ভাই 11 জনই, গোলকি সহ। এরা যে কিভাবে বলটা কাটায় গোলটা দিবে, এটার মেন্টালিটি হারায় ফেলে। ঠিক এই কারণে হয়তো আর্জেন্টিনা আর পর্তুগাল দুইটা টিমের এগেনস্টে এরকম করলো। আর ভাই কালকে কলম্বিয়ার রাত্রে সাথে জানি না, কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচ পড়লে কি হবে, কারণ 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দেখে বোঝাই যাইতেছিল যে আর্জেন্টিনা কেমন পারফরমেন্স দিতে পারে। কালকে রাত্রে আমি খেলা দিয়ে ঘুমাইছি, খেলা দিয়ে আমার এক্সাম ছিল আজকে, ঘুমাইছি 7টার সময়, আর উঠেছি আবার সে সরি 7টা 7:30টার সময় ঘুমাইছি, উঠেছি আবার 9:30টার সময়, কারণ এক্সাম দিতে যেতে হবে। উঠে এখন আর ঘুমানো হয়নি, প্রচুর টায়ার লাগতেছে, প্রচুর মানে মাথায় কাজ করতেছে না। আর তারপর যদি আজকে পর্তুগালের যদি খেলা ভালো না হয়, তাহলে আমি সবার কাছে অনুরোধ করতেছি যে কালকে আসর বাদ আমার জানাজায় উপস্থিত থাকেন সবাই। না, একজন আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই, আমার এক বন্ধু বলতেছে কি, যদি পর্তুগাল যেতে তাহলে কি হারবি না, হারলে কি হারবি না। অবশ্যই পর্তুগাল জিতলে তো ভালোই, পর্তুগাল তো সাবো যেন ভালোই যেতে, মানে সাবো যেন পর্তুগাল যেন যেতে ভালোই খেলে। আর যদি হারে যায় তাহলে আসর বাদ আমার জানা যায় আসিস, আহ, কারণ কারণ এইসব করার কিছু নেই, কারণ করার কিছু নেই। আর না, এসব আর তবে পাগলামি বাদ দাও তো, পাগলামি করে কোনো লাভ আছে? আজকে কি পরীক্ষা না দিল? ইংলিশ? আহ, না, ইংলিশ হয়ে গেছে, ইংলিশ গেছে পরশু দিন, আজকে ছিল আছে আপনার কম্পিউটার অপারেটর। এক্সামটা ভালো হয়ে গেছে, মাত্র 4 মার্ক থেকে গেছে, ইনশাল্লাহ প্লাস হবে। ইংলিশটা ভালো কিছু, ইংলিশে 100 মার্ক করে আইছি, ইনশাল্লাহ ইংলিশেও প্লাস হবে। রাকিব ভাই পরিচয়টা জানলাম না, থাকেন কোথায়, কি আরেন, কিছু কিছু তো বলেন না তো। আহ, বড় ভাই বলছেন। আমি আমি করি বলতে আমি এখন আছি ডিএল কলেজে, কোথায় ইংলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, কোথায় আছেন শুনলাম না, আরেকবার বলেন। বিএল কলেজ মাস্টার্স। বিএম কলেজ? হ্যাঁ, এটা কোথায় ভাই, এটা মানে কোন জেলা? বুঝি নাই। এটা কোন জেলা, মানে আপনি কোন জেলায় থাকেন তাই বলতেছি। আমি খুলনাতে থাকি। খুলনাতে থাকেন? হ্যাঁ, কোন কি, খুলনার কোথায় থাকেন? আমি খুলনা বয়রা বাজার। বয়রাতে থাকেন? বয়রাতে? Yes. আমি আজকে আমি আজকে ওই যে আপনার বয়রা গার্লস স্কুলের পিছনে ওই যে আপনার ওই যে একটা ক্যাফে আছে না, উড ক্যাফে, হ্যাঁ,
জানেন আমি ওইখানে আমি সন্ধ্যা বিকাল বেলা আমি ওইখান থেকে এক্সাম দিয়ে আসি, ওইখান থেকে কফি খেয়ে আইছি আমি। না আমি হলো বিএল কলেজে পড়ি, হ্যাঁ মাস্টার্স আছি এবার। আর হলো আমার এই গ্রুপের সাথে জয়েন্ট হলো ওই যে সালমান আছে না, সালমান তোমার জি জি সালমান সালমান, জি 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 আমার ছোট ভাই। সালমান হলো আমার স্টুডেন্ট, ওই যে কৃষ্ণ পড়তে আসে আর ওদিকে। ও আচ্ছা আচ্ছা। রাকিব ভাই তো তাহলে এক ক্ষেত্রে দেখা গেল স্যার হয়ে যায় আমাদের, তারপর বড় ভাই থাকে। হ্যাঁ ও তো সাঁতার করে এই মানে ধরো যে সাঁতার করে তো জীবনটা শেষ করে গেলাম, জীবনে কিছু করতে পারলাম না। এমন এক এমন এক সিচুয়েশনে পড়ে গেছি ভাই, কি বলবো। আইসি আফাদের এখানে না বুঝছিস, হ্যাঁ পার্টনার করে চার্জার নিয়ে নি, ভাবছি ভাইয়ের ফোন আছে, চার্জারও আছে ভিভোর, আর সেদিকে চার্জার নেই, ফোনে চার্জ আমার 30%। আমার খেলা হলো দেখবো কিভাবে। আরে হ্যাঁ ভাই বলেন। খেলা আরে ভাই আপনি ফোন চার্জে দেন, আমরা কিন্তু এর বিরুদ্ধে কি আসবে আরে কথা ভাই আহ, ক্লিয়ার আসলো না। ভাইয়া আপনার আপনার নেটে যা সমস্যা আমি কি আর কইতাম, আপনার নেটের যা সমস্যা ভাই। যাই হোক, আহ, দেখা যাক দাঁড়ান আজকে দাঁড়ান আমার পর্তুগাল। আমার আমার একটা ফ্রেন্ড জয়েন হবে, দা এক মিনিট। অনেকেই আসার কথা ছিল কিন্তু সবাই বিজি হয়ে গেছে, আমি সবাই বলছে যে বিজি হয়ে গেছে একটু, মানে সাডেনলি আমিও করা তো, আসছি। যদি এটা যদি দুই একদিন আগে করা থাকতো তাহলে কিন্তু সবাই আসতে পারতো। নিকা হ্যাঁ এটা ঠিক। এটা রাকিব ভাই ম্যাচ দেখেন কোথায়? আমরা ঘুমে হাফে আসতে পারি, আমরা হাফে আসতে পারি কিন্তু ঘুম কানাডা এক্সপ্রেস কোথায় দেখেন, খুলনা আসেন নাকি? হুম মানে ম্যাচ দেখতে কোথায় যান তাই বলতেছি। ম্যাচ আমি বাইরে খুবই কম যাই, আমি রুমেই দেখি, মানে ও রুমেই দেখেন। একটা কম্পিউটার একটা ল্যাপটপ, একটাই ও একটাই রুমেই দেখেন খেলা ভালো দেখি কথা। আর একটাই কাজ করি। হ্যাঁ হ্যাঁ আমি আপনার মাঝে আপনার যে পর্তুগাল ও উজবেকিস্তানের যে ম্যাচটা ছিল ওইটা আমি আছে আপনার শিববাড়ি গেছিলাম দেখতে। ওইখানে পর্তুগালের ম্যাচে সেরকম ক্রেজ হয়নি, কারণ পর্তুগাল যে পর্তুগাল তো সেরকম যারা মনে করেন যে রেগুলার খেলা দেখে, খেলা ভালো বোঝে, তারা কিন্তু পর্তুগাল বেসিক্যালি সাপোর্ট করে। আপনি আর্জেন্টিনা ফ্যান হয়ে এবার খারাপ কিছু মনে করেন না, কিন্তু আহ, আর্জেন্টিনা মানে পর্তুগাল ম্যাচে কিন্তু সেরকম হাইপ পায়নি, কিন্তু ব্রাজিলের ম্যাচে ভাই মানে মানে ফুল হাইপ ছিল, লোকজন ধরে পারতেছিল না। আপনার শিববাড়ি গেছিলাম খেলা দেখতে, ওইখানে অনেক ভালো একটা অনেক মজা হয়েছে। আর আমাদের গ্রুপে একজন বড় ভাই আছে ইমরান, তার সহযোগিতায় কিন্তু আমি খেলা দেখছিলাম। সে ইমরান ভাইয়ের হসপিটালিটিটা অনেক ভালো ছিল, ভালোই ছিল। আমি আশা করি যে পরবর্তীতে যদি দেখা গেলো আজকে যদি আপনার স্পেন যদি জেতে তাহলে পরের ম্যাচে হয়তো আমরা ফ্রান্সের সাথে ফেস টু ফেস হচ্ছে। আশা করি আমি আপনাকে শিববাড়িতে ফ্রান্সের ম্যাচের এগেনস্টে পাবো নাকি। ইনশাল্লাহ। আমি ওই একদিন গেছিলাম আর্জেন্টিনা যেদিন খেলা ছিল না এটার সাথে, রাইট দেখতিস তো আমি যে কি কথা। গ্রুপ স্টেজে যেটা খেলা তাদের সাথে, গ্রুপ স্টেজে? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। খেলা দেখে গেছে। এখন ওই যে গাজী স্যার তো চেনেন নাই, কে কে কি? গাজী স্যার চেনেন না? গাজী স্যার ভাই ক্লিয়ার আসছে না আপনার, মানে মানে ভয়েস অনেক মানে বাইতে বাইতে যাচ্ছে বুঝছেন। যাই হোক, এইখানে আরেকটা প্রেডিকশন হোক, কালকে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের, কি মনে হয়? ইজিপ্ট? হ্যাঁ, দাঁড়া রাকিব ভাই কি হলো কি? কি জানিস, কেপ ভার্দের সাথে ম্যাচের পরে আর্জেন্টিনা একটা ব্যালেন্স মাইন্ডসেট পাবে। অনেক কিছু ভুল ছিল আর্জেন্টিনা, অনেক ভুল, অনেক ভুল ভাই খেলা। আর্জেন্টিনার আমি মানে হয় না বুঝছো,
আমার ম্যাচ দেখতে ভালো লাগে না, কারণ কিছু কিছু এমন কিছু কিছু মুহূর্ত আসে যেখানে আর্জেন্টিনার পক্ষেই চলে যায়, যেটা পক্ষে যাওয়ার কথা না সেটা পক্ষে চলে যায়, এই জন্য আমি আর্জেন্টিনার ম্যাচগুলো দেখি না। সরি টু সে, বাট আমি আর্জেন্টিনার ম্যাচ আমি মানে আর্জেন্টিনার সেভাবে সাপোর্ট করি না, আমি ম্যাচ দেখিও না, কারণ ওদের ওদের সাপোর্টের যে মানে কথাটা আলাদা, সাপোর্টের কথাটা আলাদা। আমি বলতেছি ম্যাচ সাপোর্ট না, মনে চলতেছে। করছি একটা ম্যাচ দেখতে গেলে কি একটা মানে মানে কোনো টিমে যদি ম্যাচ দেখতে যায় তাহলে তো দুইটা টিম হয়, যে হয় একটা সাপোর্ট করবো নাহলে একটা হেট করবো। তো সেক্ষেত্রে আমি মানে আর্জেন্টিনার ম্যাচই দেখি না, কারণ জানি যে ম্যাচে কিছু না কিছু একটা হবে, সেই কারণে আমি ম্যাচটা দেখি না। আমার দাদু ভালো দেখে, দাদু দাদু পাগল। ভাই কেপ ভার্দের সাথে একদম অ্যাকুরেট একটা খেলা। তিনটা তিনটা ফাউল গুইনা গুইনা আমি হিসাব দিতে পারি, তিনটা জেনুইন ফাউল। যেখানে হয় ফাউল মূলত যে ভিআরটা এই জন্য রাখা হয়েছে, যেখানে আছে রেফারি, দেখা গেল যে রেফারি এক সাইডে রয়েছে, অন্য সাইডে দেখা গেল কোনো ফাউল হয়েছে বা ক্লোজ কোনো ফাউল হয়েছে, যেটা আর কি রেফারির খালি চোখে ধরা দেওয়া জানে, যার কারণে কিন্তু ভিআর রাখা হয়েছে। কিন্তু সেইখানে আপনার ডিআর কঙ্গোর একজন ফরওয়ার্ড, সে কিন্তু লেফট উইং থেকে বল কাট করে ভিতরে ঢুকবে, সে সময় কিন্তু আপনার এসে আর্জেন্টিনা যে রাইট ব্যাক ছিল সে কিন্তু বাধা দিতে যায়, সে কিন্তু মানে পায়ে পাড়া দিছে, ধরেন এই আছে পা, সে এখানে পাড়া দিছে, তাও রেফারির সামনে, রেফারি কিন্তু এরকম হুকি মেরে দেখতেছে বিষয়টা, সে পায়ে পাড়া দিছে, তারপর কিন্তু সে কোনো প্রকার ফাউল হয়নি। ওই রকম আরে দুইটা ফাউল গেছে। ওটা তো আলজেরিয়ার Let me সাথে। ওই তো আলজেরিয়ার সাথে, ওই তো কেপ ভার্দে না, সরি আলজেরিয়ার সাথে। তারপরে আলজেরিয়ার সাথে খেলার সময় আছে আপনার আর্জেন্টিনার একটা প্লেয়ারের হাতে হাতে বল লাগে, পুরো ক্লিয়ার লাগে, কোনো মানে হালকা টাচ না, পুরোভাবে বলটা একেবারে পুরোভাবে আপনার করে লাগে সেইখানে, বডি টাচ তারপরেও ছিল, আপনার বডি টাচ ছিল, আচ্ছা, বডি টাচ ছিল। আমাদের ভাই কালকে ওরকম এই কেপ ভার্দের ম্যাচে একটা ওইরকম হ্যান্ডবল হয়েছিল, কিন্তু বডি টাচের কারণে এটা দেয় না। বডি টাচ থাকলে তো আর দিবে না। দেখা যাক আজকে এখন খেলা কেমন হয়। কি হবে না হবে সেটা খেলাই দেখা যাবে, কি হবে না হবে, কি আসতেছে না আসতেছে আমাদের সামনে। আর দ্বিতীয়ত হলো যে আমি তো অনেক আগে থেকেই সাপোর্ট করি যদিও, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস তো একটু বিতর্ক থাকে। ক্লাব ক্লাব খেলা যখন আমরা দেখি ওই লা লিগা বা প্রিমিয়ার লিগ যখন দেখি, তখনও দেখেছি যে বড় বড় ইসের সাথে ওদের একটু দুই একটা এদিক ওদিক হয়। থাকে, এবং আগের দিন হইছে হইছে হয়তো বা আমাদের মধ্যে যাই এখন হোক। জয়েন হয়েছে দীপ, দীপ সাহা, সে কি আছে? দীপ আসির। হ্যাঁ হ্যাঁ তো জয়েন করছে ওরে, তো join আছে। হ্যাঁ, ওইগুলা এই তো। ম্যাচ নিয়ে তোর চোখ মুখ শুকায় গেছে কেন? আরে মামা, খেলা দেখতে দেখতে আবার আবার আছে তোর বুঝিস না এক্সামের প্রেশার, যার কারণে গেছে মামা, মানে চোখ টোক গেছে কাপুরা। দেখ দেখ বেটা কি ম্যাচ হয়ে গেছিস? দেখতে ও দেখতেছি আমি। কিন্তু কালকেরা মামা, আমি কালকে কষ্টটা পাইছি। কালকের আমি মনে কর মেসি মেসির কথা বাদ দিলাম, কিন্তু কালকেরা যে কাহিনীটা ঘটলো মানা যাচ্ছে না, আমি মানতে পারতেছি না। ভাই, আমিও মানতে পারতেছি না, তুই থাক ভাই, মেলা অত কোশ না ভাই, আমি অনেক কাইন্দে দিবানি কিন্তু। এটা ভাই এই আমাদের আজকেরা এখানে ব্রাজিল এই আজকেরা সাপোর্টার CR7 কি যারা করে? আচ্ছা আচ্ছা, একজন কথা বলুক, একজন কথা বলুক। আচ্ছা, আমরা আমরা সকলেই এটার কাছে, দীপের কাছে জানতে চাচ্ছি যে তোর প্রেডিকশন কি, মানে তোর তোর মতে আজকে গোল প্রেডিকশন কি হতে পারে এবং কেন হতে পারে, এটাও কিন্তু বলতে হবে প্রেডিকশন যে কেন হতে পারে। প্রেডিকশন আমার মতে আজকেরা ফ্রান্স 2, পর্তুগাল 2, ম্যাচ ড্র হবে, 120 মিনিটে যাবে। দেওয়ার পরে যদি লাক ভালো থাকে তাহলে পর্তুগাল উইন হবে। পর্তুগাল উইন ফ্রান্স হবে কই কেননা পাইলেন? স্পেন। পর্তুগাল কেন হ্যাঁ, উইন বল। হবে সেটা আমি তোমার বলি। পর্তুগালের যে ওদের যে কম্বিনেশন গুলো আছে যে বেস্ট। স্পেন স্পেন মনে করো যে খেলা খেলে আসতেছে, কিন্তু পর্তুগাল ওর থেকে আরো ভালো খেলতেছে। সেই হিসেবে আমি মনে করি যে পর্তুগাল উঠবে, স্পেনে টপকাবে। ঠিক আছে, কিন্তু তুই কি কম্বিনেশন কথাটা বলছিস এটা যদি ক্লিয়ারলি বলতিস তাহলে ভালো হতো। মানে কোন, তুই পর্তুগালের মিডফিল্ডে ডিফেন্সে নাকি ফরওয়ার্ডের কোন কম্বিনেশনের কথা বলতেছিস?
দেব। পর্তুগালের কম্বিনেশন আসলে আমরা আগে দেখি রোনালদোর সাথে কে কি করতেছে কি করতেছে না। ওই এক জায়গায় ভাই, এক জায়গায় মারা খেয়ে গেলাম। ওইটাই তো ভাই, আচ্ছা, যে দলের মেইন আচ্ছা, স্ট্রাইকার। জিয়াদ, হ্যাঁ, রাকিবের প্রেডিকশনটা একটু জানতে চাচ্ছিলাম। বা দিছে না না একবার, আমার দিছেন না? প্রেডিকশন বলতে যে ইএসপিএন যে খেলা তাদের যে প্লেয়ার অনুযায়ী যে খেলাটা দেওয়ার কথা তারা সে খেলা খেলতে পারতেছে না, প্রথম কথা। আর আমি এটা হলো প্রথম কথা, ওরা খেলা খেলতে পারতেছেই না। আর পর্তুগাল ভালো ইসে আছে, যদি তারা মানে টিম বন্ডিংটা ভালো করে খেললে তাহলে পর্তুগাল ঠেকাতে পারবে না, স্পেন ঠেকাতে পারবে না, এটা আমি 100%। কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো যে তারা সেই সহযোগিতা করবে কিনা, সেই টিম বন্ডিংটা তাদের ভিতরে এখনো হয়েছে কিনা, এটা হলো মূল বিষয়। আমার আমার নেট পায় না। কাহিনী তো ভুলে আরে আমার নেট পাচ্ছে না। ইয়াকে ওয়ানের পাস যখন দেবে না তখন কাহিনী শুরু হয়ে যাবে। জি জি জি, আশাবাদী তো আছে, যে আশাবাদী আছে যে আজকের পর্তুগালের মিডফিল্ড কম্বিনেশনটা অনেক ভালো হবে, স্পেশালি বর্তমানে আপনার মিডফিল্ডার কন্ট্রোল দিচ্ছেন। 100% পর্তুগালের দুই সাইড থেকে ক্রস খেলায় রোনালদো দিয়ে গোল করাতে হবে। আমারও তাই মত, কারণ আপনার দেখেন মিডফিল্ডার কন্ট্রোল এবং প্লে মেকিং এর জন্য আমাদের কাছে রাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমি বলতেছি কি যে পর্তুগালের আপনার প্লে মেকিং এর জন্য এবং মিডফিল্ডটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের কাছে ওয়ার্ল্ড বেস্ট মিডফিল্ডার আছে। আমি কিন্তু সে প্রথম দিন থেকে বলে আসতেছি, কিন্তু তার কোনো কাজই আসতেছে না। ভিতিনা এবং নেভেস, এদের কিন্তু কোনো কাজই আসতেছে না, খালি সুপার জোর দিয়ে যাচ্ছি ওয়ার্ল্ড বেস্ট মিডফিল্ডার খালি খ্যাত দিয়ে যাচ্ছে, কিন্তু এদের কোনো কাজই আসতেছে না। তবে প্রত্যেকটা ম্যাচের মতন এই ম্যাচেও আশাবাদ দিয়ে আছি যে তারা ভালো একটা পারফরমেন্স দেবে। তবে দেখা যাক কদর কি হয়। আর প্লে মেকিং এর জন্য এবং ক্রসের জন্য কিন্তু আমাদের আপনার লং লং বল স্পেশালিস্ট আছে আমাদের ব্রুনো ফের্নান্ডেজ। সে যদি আজকে যদি ভালো পারফরমেন্স দেয়, এবং বের্নার্ডো সিলভা আছে যা কিন্তু নেতোর পরিবর্তে নামাইতে পারে, এবং রাফেলিয়ার পরিবর্তে কিন্তু সরি জাও ফেলিক্সের পরিবর্তে কিন্তু রাফেলিয়ারে নামাইতে পারে। সো এদের যদি কম্বিনেশন ভালো হয় এবং প্লেইং স্টাইল যদি ভালো হয়, তা আমার প্রেডিকশন মতে আপনার আজকে প্রেডিকশন হতে পারে 3-2 পর্তুগালের সাথে, 3-2 হতে পারে, বা 2-1 হতে পারে। গুড। 3-2 দিস না, 3-2 দিস না। 3-2 দেওয়ার একটা অন্যতম কারণ আছে, কারণ লামিন ইয়ামাল এর যে লেফট উইং থেকে যে ক্রসটা খেলে, যে লেফট ব্যাক রে লেফট ব্যাক রে যে মানে ইটা করে ড্রিবলিংটা করে, যে লেফট ফুট যে শটটা নেই সেকেন্ড বার পোস্টের কর্নারে, সেই শটটা আমার কাছে অসাধারণ লাগে। সেরকম যদি একটা শট দিয়ে দেয়। আর পেদ্রি আর রদ্রি, এদের মিডফিল্ড বন্ডিং কিন্তু অনেক ভালো। এরা কিন্তু ক্রস খেলায় কিন্তু দেখা গেল যে ওদের যে স্পেনের যে স্ট্রাইকার আছে ওর মাধ্যমে কিন্তু একটা গোলও দিতে পারে। সো বলা যায় না কিছু। তবে আমি এটা বলতে পারি যে আজকে যদি পর্তুগালের মিডফিল্ড কম্বিনেশন ভালো হয়, তাহলে রোনালদোর 2 গোল দেওয়া থেকে কেউ বিতরিত রাখতে পারবে না। আর স্পেনের এরকম কোনো ডিফেন্ডার নাই যে রোনালদো যদি পর্তুগালের মিডফিল্ড যদি কম্বিনেশন ভালো হয় আর রোনালদো যদি ফিনিশিং ভালো করতে পারে, তাহলে স্পেনের ওরকম ডিফেন্ডার নাই যে রোনালদোকে 2 গোল থেকে বিতরিত রাখবে। আর রাফেলিওর কাছ থেকে আমি ভালো পারফরমেন্স আশা করবো, স্পেশালি আমাদের পর্তুগালের মিডফিল্ড থেকে। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে আমার ফোনে চার্জ আছে 28, চার্জার আমার ফোনে 4%। যে নরমাল চার্জার আছে ওটা দিয়ে বাঁধাবো এখন, তাহলে আমি চাই। যাই হোক, আমরা শেষ করে দিয়েছি, সমস্যা নেই। তাহলে আমরা মিট করবো কবে? সবাই মিলে চা খাবো কবে আমরা? চা খাবেন তাহলে আগে আপনি আমার সাথে দেখা করেন। আপনি খুলনায় বাড়ির পাশে আপনি আমার একবার জানালেন না।
একবার চাও খাতে ইনভাইট করলেন না, তাকে বললেন না যে ছোট ভাই থাও, তুমি তোমার এলাকায় আসতেছি, কিছু বললেন না, আর আপনি বলছেন যে চা খাবেন করবেন। আচ্ছা, একটা একটা কাজ করা যায়, যদি আমাদের আর্জেন্টিনা আর পর্তুগালের যদি ফাইনালে যদি দেখা হয় কোনো ভাবে, তাহলে আমরা কিন্তু যে ফাইনালে হবে না, গ্রুপে যারা আছে, হবে না ঠিকই, তাদের কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে, কিন্তু এদের যদি দেখা হয় কোনো ভাবে, কোয়ার্টারে তাহলে পরে কিন্তু কি আমার করে, মতে কোয়ার্টারে পরে কি করে আমারে বুঝা, কোয়ার্টারে পরে কি করে আমারে বুঝা এবারটা। আরে কোয়ার্টারে পরে কোয়ার্টারে না, হইতো, কোয়ার্টারে আরে পরে না, কোয়ার্টারে কোয়ার্টারে হইতো। পরে কলম্বিয়ার সাথে, এবার নিশ্চিত সুইজারল্যান্ডের সাথে। আচ্ছা শোন শোন, শোন ভাই, কোনো না কোনো ভাবে, আমি বলি কোনো আমি না কোনো বলি ভাবে ফাইনালে দেখা হতে পারে, ফাইনালে দেখা হতে পারে, হ্যাঁ, তার আমি কথা দেখতেছি, একমাত্র ফাইনাল ফাইনালে ছাড়া দেখা হতে ওয়ে পারে। নাই, ওয়ে ভাই ওই যে থাকতো আগে আমি দুই যেটা টিম যদি, বলছি, উঠুক, ওয়ে আগে দুই টিম থাকতো আমি যেটা উঠুক। যদি বলছি, শোন আমি বলি পর্তুগালের সাথে আর্জেন্টিনার ম্যাচ পড়তো কোয়ার্টারে যায়, যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হইতো, ইয়েস স্যার, বাট আমরা তাই বলছি। হইতে এখন পারে নাই। পসিবিলিটি আছে ফাইনালে, যদি ফাইনালে যদি পর্তুগালের সাথে যদি আর্জেন্টিনা পড়ে, তাহলে আমি মানে আমি এবং আমার গ্রুপ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা গেট টুগেদার করব, এবং সেখানে আমরা সম্ভবত খুলনায় করতে পারি গেট টুগেদার, যেখানে আমরা একটা আজিত পারছে। কফি শপ বা একটা রেস্টুরেন্ট একটা আমরা ভাড়া নিয়ে ও সেখানে কিন্তু রাত্রে আমরা খেলাটা উপভোগ করবো। শুনতে পারছিস তুই দীপ? হ্যাঁ শুনতে পারিছি, অবশ্যই মনে ইচ্ছা তো পূরণ হোক। আহ আমিন ক। আমি আমি তো চাই যে মেসি ভরে দিক। আমি রোনাল্ডো শুধু শুধু রোনাল্ডোর মাশাআল্লাহ। অপেক্ষায় রয়েছি। ম্যান ভাই, একটু ল্যাঙ্গুয়েজ ঠিক কর ভাই, লাইভে রয়েছে, একটু ল্যাঙ্গুয়েজ ঠিক বলে দিই মানে কি ভাই, তোর মতো 2 ইঞ্চি গোল দিয়ে নিয়ে মানে বলি না গোল আমরা। দিয়ে ভরে দিক, গোল দিয়ে তোমরা তোমার গোল দিয়ে ভরে দিক। তৈগে মতন চল, আচ্ছা, তৈগে মতন কি ওরকম মানে ফাউল খেলিনি আমরা, বুঝছি, যেটা আমাকে যেটা মানে আমরা যেটা ডিজার্ভ করি আমরা সেটাই পাই। তৈগে মতন হয়েছে মানে আমরা ফাউল হলে ফাউল দেয় না, হ্যান্ডবল হলে হ্যান্ডবল দেয় না। সে মেসি যে ফ্রি এই কিকটা নিলো, এই মারামারি না করে আমি চুপ কর, একটু এই দেখাই, চুপ, বা বা একটু বা, দেখাই চুপ কর হলো। চুপ কর। আচ্ছা, যাই হোক, আমি গেলাম তাহলে। হ্যাঁ, এটা হলো যে ভালো যদি লাগলো আর্জেন্টিনা টাইমটা স্পেন্ড করে, বুঝলাম জিতে অনেক যায়, কিছু। এখান থেকে যেই জিত, হ্যাঁ, কলম্বিয়ার সাথে পড়তেছে, আর কলম্বিয়ার সাথে জিতে গেলে হয়তো নরওয়ে নাহলে ইংল্যান্ডের সাথে পড়বে। সুতরাং একবার ফাইনালে ছাড়া মনে হয় দেখা হচ্ছে না। রাইট। আমি তো তাই বলছি, ফাইনাল তো দেখা যাচ্ছে না। আচ্ছা রাকিব ভাই, এই আমার যে মনে হয় যে আমাদের, রাকিব ভাই, এই যে নকআউট স্টেজে, এই যে নকআউট স্টেজে কি হবে দেখা হবে ফাইনাল ছাড়া। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলছে অলরেডি কিন্তু 12টার বেশি, 12:30টার বেশি বাজে, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত, কারণ আমার এখন বাজারে যাই, ক্লাবে যেতে হবে, আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে, বুঝছেন? তো আমি আচ্ছা বিদায় নিচ্ছি। আমারও সেম। আমার প্রেডিকশন থাকবে 3-2 অথবা 3-1 ফর পর্তুগাল। এনো সবচেয়ে অ্যাজ এ পর্তুগাল ফ্যান আমি চাবো বড় যে আমার সমস্যা হলো, সবচেয়ে বড় হলো যে আমি এমন একটা জায়গায় থাকি যে আমার আশেপাশে আমার পরিচিত কেউ নাই। And এইখান থেকে একা একা বের হয়ে খেলা দেখা আমার জন্য মানে টাফ হয়ে যায়। আর আমার যাইতে গেলে রাতে এসে বয়রা মহিলা করে খেলা দেখতে, তাও যে দেখাবে কি দেখাবে না এই হিসেব ভুগি, এই সব মিলাই আর বের হওয়া হয় না আমার। এটা হলো আমার সবচেয়ে বড় মূল বিষয়। ভাই আর আচ্ছা, সমস্যা নেই। কালকে মিটিং হবে কখন? কালকে তো বিগ ম্যাচ রয়েছে। কালকে কাদের ম্যাচ? কালকে কার ম্যাচ বোঝো না? কালকে আর্জেন্টিনা ম্যাচ আছে না, 10টায়। চাই আর্জেন্টিনা বিগ আছে, খেলবে ইজিপ্টের সাথে, নরমাল একটা টিম, রেফারির কিনে রেখে না দিছে, হয় পেনাল্টি ফর আর্জেন্টিনা। ম্যাচ কিরা জানি ভাই, ম্যাচ জানি। আমি বলছি প্রেডিকশন, এখানে একটা প্রেডিকশন কথা, হবে এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, কথা হলো, এই ইমরান, এখানে একটা কথা আছে, সেটা হলো যে ব্রাজিল সবসময় ভালো দলের সাথে খেলেই না, ভালো দল ছাড়া ওরা খেলে না, হ্যাঁ। আর আর্জেন্টিনা অল টাইম হলো নর্মাল দলের সাথে খেলে, যেমন ওই দুইবার কোপা নিলো, সব নর্মাল দল হারালো, বাইরে বিশ্বকাপে নর্মাল দলের হারালো, তাই নালো, মানে ওদের কাছে সবই তো নর্মাল, ওদের কাছে মানে ভালো কিনা আমি এটাই তো পারলাম না। আমার কথা বলতেছেন? আরে না, আর্জেন্টিনার কথা বলছি, কার কথা? আর্জেন্টিনার কথা বললাম যে আর্জেন্টিনা নর্মাল দল ছাড়া খেলে না। না, আপনি আপনি নিজের মুখে স্বীকার করেন রাকিব ভাই। রাকিব ভাই রাগ হবে না কোয়েন না। না, আমি তো নিজের মুখে স্বীকার করলাম যে আমরা 22 বিশ্বকাপও কিন্তু নর্মাল দলে হারাই, তারপরে আমরা কাপ নিছি। তো নর্মাল দল না, সবই তো আমরা বিশ্ব সেরা যারা, তাদের কাছে তো সব দলই নর্মাল।
এদের কাছে কখনো কোনো সময় আশা করি আমার এখন ঠেকে বের যাবে হয়ে না। যাওয়া উচিত। আমি আশা করি আমার এখন বের হয়ে যাচ্ছে। তুই তো বের হয়ে আচ্ছা যাবি, ভাই, তুই তো বের হয়ে যাবি, না না তুই তো ভাই বের ভাই হয়ে যাবি, ভাই। তুই তো বের হয়ে যাবি। ভাই তাহলে আমিও বের হয়ে যাবো এখন, কালকে তাহলে আড্ডা দিব। এখন করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন।